হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আমার একজন শ্রদ্ধেয় উদ্যোক্তা চট্টগ্রামের পটিয়া থেকে অভিযোগ করেছেন যে আসলে ভোক্তা খুচরা পর্যায়ে এবং পাইকাররা সেই শীতের দামটাই দিচ্ছেন, কিন্তু এটা তো আসলে গরমে খুব সমস্যা হচ্ছে, তাহলে আমি কিভাবে টিকে থাকবো। দেখেন, কিছু চাষিরা ধৈর্য ধরে টিকে থাকতে পারছেন যদি আপনার বাস্তবের সাথে লড়াই করতে পারেন। এখন পাইকাররা কিন্তু জানছে না যে শীতের দিনের উৎপাদন খরচ কীরকম এবং গরমের দিনের উৎপাদন খরচ কীরকম। এমনকি ভোক্তাও কিন্তু জানে না যে শীতের দিনে খরচ কীরকম, গরমের দিনের খরচ কীরকম। গরমের দিনে খরচ বেড়ে যায় তাহলে কি চাষিরা লোভী? না, মোটেই না। দেখেন, কখনো টমেটো 20 টাকাতে পাচ্ছেন, আবার কখনো টমেটো 120 টাকা হচ্ছে। সেক্ষেত্রে অনেকেই কিন্তু সমস্যা মনে করছেন না, কিন্তু মাশরুম চাষের ক্ষেত্রে নতুন চাষিদের চাপিয়ে দেওয়া হয়। আমরা যখন নতুন ছিলাম আমাদেরও কিন্তু একই রকমেরই চাপিয়ে দিয়েছেন। সেক্ষেত্রে আমাদের করণীয় কি? যখন আমরা নতুন অবস্থাতে মার্কেট ধরতে পারবো না, প্রয়োজন হলে তাকে তো কনভিন্স শুরুতে করব, তাকে বোঝানোর চেষ্টা করব, কিন্তু যদি না হয় প্রয়োজনে হলে আপনি শুকাবেন। একটা সময়ে উদ্যোক্তাদের কাছে মাথা নত করতে হয়, কারণ মাশরুম এমন একটা জিনিস যার প্রয়োজন তিনি কিন্তু এটাকে স্বর্ণের থেকেও বেশি মূল্যায়ন করেন, কিন্তু যার কাছে মূল্য নাই সে তো মনে করে এটা ব্যাঙের ছাতা। যে ডক্টর তাকে সাজেস্ট করবে যে আপনি নিয়মিত মাশরুম খান, অথবা মাশরুম খাওয়ার পরে যিনি বুঝতে পারছেন যে তার ডায়াবেটিস বা অন্যান্য সমস্যাতে আপনি সহজভাবে জীবনযাপন করতে পারছেন, তখন কিন্তু মূল্যায়নটা অনেক ভিন্ন হয়ে থাকে। তো এই বিষয়টা যখন বুঝাতে আপনি সক্ষম না হবেন, তখন আপনি এই দামে বিক্রি করলে যদি আপনার টিকে থাকাটাই মুশকিল হয়, প্রয়োজন হলে আপনি শুকিয়ে বিক্রি করবেন, খুচরা পর্যায়ে বিক্রি করবেন, তাহলে ভালো দামে। কিন্তু পাইকাররা ভালো দাম আপনাকে দিবে না। বরাবরই সব সেক্টরে চাষিদেরই আসলে মূল্যায়ন করা হয় না, কিন্তু সেই জায়গা থেকে আমরা বেরিয়ে এসে আমরা কিন্তু স্বাভাবিক জীবনে স্বাভাবিকভাবে পদার্পণ করতে পেরেছি। আমাদের পথ চলাটাও কিন্তু এত সহজ ছিল না। তারা মনে করে এটা কাঁচা মাল দিতে বাধ্য, কিন্তু মাশরুম জিনিসটা এরকম যে আপনি কাঁচা বিক্রি করতে না পারলে আপনি শুকাতে পারেন, শুকনা বিক্রি না করতে পারলে আপনি পাউডার করে বিক্রি করতে পারেন। অপশন একটা না একটা থেকেই যায়, কিন্তু কারো কাছে জিম্মি হয়ে ব্যবসা করা সম্ভব না। ফেব্রুয়ারি মাস থেকে মাশরুম চাষ একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় চাষিদের জন্য। সেই চাষিরা যে কতটা শ্রম দেয় এবং কতটা ধৈর্য ধারণ করতে হয় সেটা হয়তো ভোক্তা পর্যায়ে জানেন না, পাইকাররা জানেন না। তারা শুধু মনে করে থাকেন যে এত দাম কেন। কিন্তু বলবো তাদের ক্ষেত্রে আপনি একটু চাষ করে তারপরে আপনি চাষিদের বলেন এত দাম কেন। চাষিরা যখন চালানি উঠাতে না পারে তখন কি করবে? ঝরে যায়। কিন্তু যাতে ঝরে না যায় সেজন্য ভোক্তা বলেন, পাইকার বলেন, তাদেরকে আমি অনুরোধ করব যে আপনাদের চাষিদের বাঁচান, আপনি নিচেও বাঁচবেন। আশা করি ভিডিওটা দেখে চাষি, ভোক্তা এবং পাইকার সবারই একটা ধারণা সঠিক আসবে, এবং চাষিদের বাঁচিয়ে রাখতে, চাষিদের টিকিয়ে থাকতে সবাই সহযোগিতা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।